হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ষোড়শ মহাজনপদ কী, বা যে আর্যবর্তে বা ভারতবর্ষের যে 16টি মহাজনপদ গড়ে উঠেছিল তা নিয়ে। চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো ষোড়শ মহাজনপদ আলোচনার পূর্বে আমরা জেনে নিই যে জনপদ কী বা মহাজনপদ কী। তো এক্ষেত্রে বলা হয় যে জনপদ বলতে আর্য গোষ্ঠীর ক্ষুদ্র বাসভূমিকে বোঝানো হয়, অর্থাৎ আর্য গোষ্ঠী যেখানে বসবাস করত অর্থাৎ ক্ষুদ্র বাসভূমিকে কি বলা হচ্ছে, জনপদ। তো এই জনপদ শব্দটি মূলত দুটি শব্দ নিয়ে গড়ে উঠেছে, যেমন জন আর একটা কি পদ। তো এর মধ্যে জন শব্দটির অর্থ হলো কি উপজাতি, অর্থাৎ মানুষজন বা জনগণ। তো জন শব্দটির অর্থ হলো উপজাতি এবং পদ শব্দটির অর্থ হলো কি পা, অর্থাৎ উপজাতি গোষ্ঠী যেখানেই পা রাখে সেই স্থান জনপদ নামে পরিচিত। অর্থাৎ উপজাতি গোষ্ঠী যেখানে বসবাস করে মূলত সেই অঞ্চলকে কি বলা হচ্ছে, জনপদ। বা সোজা ভাষায় বলা যায় যে একটি নির্দিষ্ট ভূখণ্ড, হ্যাঁ, কৃষিভূমি সম্পন্ন ভূখণ্ড যেখানে জনগণ বসবাস করে এবং সেই জনগণের উপর যখন একটি রাজনৈতিক শক্তি থাকে তখন সেই স্থানকে কি বলা হচ্ছে, সেই নির্দিষ্ট ভূখণ্ডকে কি বলা হচ্ছে, জনপদ। এবারে বলা যায় যে মহাজনপদ কি। তো যখন এই জনপদগুলি বা বেশ কয়েকটি জনপদ একে অপরের সঙ্গে জড়িত হয়ে বিশাল আকার ধারণ করে তখন তাকে কি বলা হয়, মহাজনপদ। অর্থাৎ কয়েকটি জনপদ নিয়ে গঠিত হয় কি মহাজনপদ, বা যেটাকে বলা হয় কি রাষ্ট্র বলা যায়। তো এই মহাজনপদ এবং জনপদ সম্পর্কে জানা গেল। এবারে আমরা আলোচনা করব যে বা ষোড়শ মহাজনপদ নিয়ে। তো ষোড়শ মহাজনপদের ক্ষেত্রে বলা যায় যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মূলত আর্যাবর্তে মোট 16টি মহাজনপদের উপস্থিতি হয়েছিল। অর্থাৎ ভারতবর্ষে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে 16টি মহাজনপদ বা 16টি বৃহত্তম শক্তির উত্থান ঘটেছিল, যারা ষোড়শ মহাজনপদ নামে পরিচিত একত্রে। তো এই যে 16টি মহাজনপদ, এই 16টি মহাজনপদ কি কি? এই 16টি মহাজনপদ হলো মূলত কাশী, দ্বিতীয়ত হলো হচ্ছে যে কোশল, এছাড়া অঙ্গ, মগধ, ব্রিজি, এছাড়া মল্ল, চেদি, এছাড়া বৎস, তারপরে রয়েছে কুরু, পাঞ্চাল, মৎস্য, সুরসেন, অসমক, অবন্তী, এছাড়া কি রয়েছে গান্ধার এবং কি কম্বোজ। তো এই 16টি মহাজনপদের কি হয়েছিল, উত্থান ঘটেছিল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। তো এই 16টা যে মহাজনপদ রয়েছে, এই 16টা মহাজনপদই মূলত ষোড়শ মহাজনপদ নামে পরিচিত। তো এবারে আমরা আলোচনা করব যে কোনটি মহাজনপদ কোথায় অবস্থিত ছিল বর্তমান কালের দিক থেকে, কোনটি মহাজনপদ ভারতবর্ষের কোন স্থানে গড়ে উঠেছিল তা নিয়ে। তো এক্ষেত্রে দেখো, প্রথমে রয়েছে কাশী। তো কাশী কোথায় অবস্থিত, বর্তমান কালে যে বারাণসী, সেই বারাণসীতে কাশী মহাজনপদ বা কাশী যে রাষ্ট্র সেটা গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। তারপরে রয়েছে কি কোশল। তো কোশল কোথায় গড়ে উঠেছিল, বর্তমান যে অযোধ্যা নগরী আমাদের, সেই অযোধ্যায় গড়ে উঠেছিল কোশল মহাজনপদটি, এবং তার রাজধানী কি ছিল, তার রাজধানী ছিল শ্রাবস্তী। ঠিক আছে। এছাড়া দেখো অঙ্গ কোথায় গড়ে উঠেছিল, বর্তমান যে ভাগলপুর অঞ্চল সেখানেই গড়ে উঠেছিল কি প্রাচীনকালের অঙ্গ, এবং তার রাজধানী কি ছিল, তার রাজধানী ছিল চম্পা। এছাড়া রয়েছে মগধ। তো মগধ কোথায় গড়ে উঠেছিল, তো বর্তমান বিহার, রাজগীর এবং পাটনা যে অঞ্চলটা রয়েছে সেই অঞ্চলে, বা বলা যায় যে বিহারকে নিয়ে মগধ গড়ে উঠেছিল, এবং তার রাজধানী ছিল, প্রথমে ছিল রাজগৃহ এবং পরে কি হয়ে যায়, পাটলিপুত্র হয়ে যায় মগধের রাজধানী। তারপরে রয়েছে ব্রিজি। তো ব্রিজি কোথায় গড়ে উঠেছে, ব্রিজিও গড়ে উঠেছে মুজফ্ফরপুর অঞ্চলে, এটাও কিন্তু বিহারেই রয়েছে ব্রিজিটাও। তারপরে ব্রিজির রাজধানী কি ছিল, ব্রিজির রাজধানী ছিল
বৈশালী। এছাড়া রয়েছে কি মল্ল। তো মল্ল কোথায় গড়ে উঠেছিল? মল্ল গড়ে উঠেছিল উত্তরপ্রদেশের যে গোরখপুর রয়েছে, গোরখপুর অঞ্চল, সেখানেই গড়ে উঠেছিল মল্ল। তো মল্লর রাজধানী কি? মল্লর রাজধানী হলো কুশীনগর এবং পাবা, দুটো রাজধানী ছিল মল্লের। এছাড়া রয়েছে কি চেদি। তো চেদি কোথায় গড়ে উঠেছিল? বুন্দেলখণ্ডের পূর্ব দিকে গড়ে উঠেছিল চেদি এবং এর রাজধানী ছিল কি শুক্তিমতি। তারপরে রয়েছে বৎস। বৎস কোথায় গড়ে উঠেছে? বৎস বর্তমানের এলাহাবাদ যে আমাদের রয়েছে, এলাহাবাদে বৎস গড়ে উঠেছিল এবং তার রাজধানী কি হলো? তার রাজধানী ছিল কৌশাম্বী। তারপরে কুরু। কুরু কোথায় গড়ে উঠেছিল? বর্তমান আমাদের যে দিল্লি, সেখানে গড়ে উঠেছিল প্রাচীনকালের কুরু এবং তার রাজধানী কি ছিল? তার রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ। তারপরে রয়েছে পাঞ্চাল। পাঞ্চাল কোথায় গড়ে উঠেছিল? রোহিলা খণ্ডে গড়ে উঠেছিল পাঞ্চাল রাজ্য এবং তার রাজধানী হলো কি কাম্পিল্য। তারপরে মৎস্য। তো মৎস্য কোথায় গড়ে উঠেছিল? মৎস্য বর্তমান আমাদের যে রাজস্থান, রাজস্থানের জয়পুর, সেখানে মৎস্য গড়ে উঠেছিল এবং তার রাজধানী ছিল বিরাটনগর। তারপরে সুরসেন। তো বর্তমানের মথুরা নগরী আমাদের, মথুরাতে গড়ে উঠেছিল সুরসেন এবং তার রাজধানী কিন্তু মথুরাই ছিল। তারপরে অসমক। অসমক যে রয়েছে, অসমক গোদাবরী অঞ্চলে গড়ে উঠেছিল, বর্তমানের গোদাবরী অঞ্চল, এবং তার রাজধানী কি পত্তলা। এছাড়া অবন্তী। অবন্তী হলো মধ্যপ্রদেশে গড়ে উঠেছিল বর্তমানের এবং তার রাজধানী হলো উজ্জয়িনী এবং মহিষ্মতি। তারপরে গান্ধার। গান্ধার কোথায় গড়ে উঠেছিল? তো গান্ধার গড়ে উঠেছিল পেশোয়ায়, যেটা বর্তমান কি পাকিস্তান। তো বর্তমান পাকিস্তানে প্রাচীনকালের গান্ধার গড়ে উঠেছিল এবং তার রাজধানী হলো কি তক্ষশিলা। এছাড়া কি কম্বোজ। কম্বোজ গড়ে উঠেছিল পশ্চিম কাশ্মীরে, যার রাজধানী ছিল রাজাপুর। তো এই 16টি মহাজনপদ হলো বৃহৎ বৃহৎ শক্তি খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে গড়ে উঠেছিল, অর্থাৎ প্রাচীন ভারতে গড়ে উঠেছিল। হ্যাঁ, তো এই 16টি মহাজনপদে আবার কি একে অপরের সঙ্গে মানে বৃহত্তম শক্তি বা সর্বভারতীয় রাজ্য গড়ে তোলার জন্য একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত ছিল এবং প্রতিটি মহাজনপদে কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্ক ছিল, বন্ধুত্বপূর্ণ সম্পর্কই হোক না কেন বা শত্রুমূলক সম্পর্কও ছিল একে অপরের মধ্যে, তবে বাণিজ্যিক সুযোগ সুবিধাও ভোগ করত একে অপরের রাজ্যে। তো এই 16টি মহাজনপদের মধ্যে অন্যতম 4টি মহাজনপদ কিন্তু বৃহৎ সাম্রাজ্য গড়ে তোলার জন্য একে অপরের সঙ্গে লিপ্ত ছিল। তো এই 4টি মহাজনপদ কে কে? এই 4টি মহাজনপদ হলো মূলত কোশল, হ্যাঁ, এই 4টি মহাজনপদের মধ্যে রয়েছে মূলত কোশল, এছাড়া কি রয়েছে মগধ, তারপরে বৎস এবং কি অবন্তী। এই 4টি যে মহাজনপদ রয়েছে, এই 4টি মহাজনপদ একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত ছিল এবং শেষ পর্যন্ত মগধ কি হয়েছিল? একটি সর্বভারতীয় রাজ্য স্থাপন করতে কিন্তু সক্ষম হয়েছিল। তো এটাই গেল আজকের আলোচনার বিষয়। তো পরিশেষে তোমাদের বলতে চাই যে তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাইছো, তারা স্ক্রিনে দুটো নম্বর দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। চলো, আজকের ক্লাস এখানেই থাক, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।